আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো রয়েছ। তোমরা অবগত রয়েছ যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ বিশ্বের সকল স্কুল কলেজ বন্ধ রয়েছে। এজন্য অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক, চরাশয়দা কানাপাড়া উচ্চ বিদ্যালয়, দশম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। আজকের আমাদের পাঠের শিরোনাম হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি। তো মৌলের শতকরা সংযুক্তি থেকে আগে তোমাদেরকে জানতে হবে শতকরা সংযুক্তি কি। এর সংজ্ঞা হচ্ছে যে যৌগে মোট ভরের মধ্যে নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে তার সংযুক্তি বলে। আমি আবারও বলছি, মোট ভরের মধ্যে নির্দিষ্ট যৌগের মোট ভরের মধ্যে নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে তার সংযুক্তি বলে। একটা যৌগে কি কি মৌল আছে, সেই মৌলের একটা নির্দিষ্ট মৌলের তার শতকরা পরিমাণ কত আছে তাকেই বলে শতকরা সংযুক্তি। তো শতকরা সংযুক্তিতে মৌলসমূহের শতকরা সংযুক্তির সমষ্টি কিন্তু 100 হবে। তো আমরা একটি যৌগের শতকরা সংযুক্তি বের করব। যেমন ধরো যে সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি কত? এখন ধরো যে প্রত্যেকটা মৌলের এই যৌগের প্রথমে আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে আমাদের। তাহলে যৌগের আপেক্ষিক আণবিক ভর সমান দুই গুণিত 1 যোগ 32 গুণিত 1 যোগ 16 গুণিত 4 সমান 2 যোগ 32 যোগ 464 সমান 98। এখানে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর যথাক্রমে 1, 32 এবং 16। তোমরা দেখতে পাচ্ছ যে শতকরা সংযুক্তি বের করতে হলে সেই যৌগের আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। আমরা জানি যে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 1, তার পরমাণু সংখ্যা 2, 2 গুণিত 1, এবং সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32, এখানে পরমাণু সংখ্যা 1, এবং অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 এবং তার পরমাণু সংখ্যা 4। 2, 32, 464, 98। এবারে
তাহলে আমরা এবারে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করব। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি এটার নিয়ম হচ্ছে যে যার যেটা পারমাণবিক ভর হবে, যেমন 2 তার নিচে আপেক্ষিক আণবিক ভর গুণিত 100 সমান হচ্ছে, এটা রেজাল্ট বের হচ্ছে 2.04%। এভাবে তারপরে সালফারের শতকরা সংযুক্তি সমান 32 তার নিচে 98 গুণিত 100 সমান হচ্ছে 32.65%। এইভাবে অক্সিজেন এর শতকরা সংযুক্তি 64 98 গুণিত 100 সমান 65.31%। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আপেক্ষিক আণবিক ভর, প্রত্যেকটা মোলের আপেক্ষিক আণবিক ভর বের যত হবে তার নিচে সমস্ত আপেক্ষিক আণবিক ভর বিভক্ত হবে গুণিত 100। তাহলে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি বের হবে। এখন শতকরা সংযুক্তি থেকে আবার স্থূল সংকেত নির্ণয় করা যায়। এখানে আরেকটা নিয়ম করলে একটু সহজ করা যায়। যেমন ধরো যে ঐকিক নিয়ম করলে এরকম আরো সহজ করে বোঝানোর জন্য যে মোট আণবিক ভর 98 এর মধ্যে অক্সিজেনের পরিমাণ 2, মোট আণবিক ভর 1 এর মধ্যে সমান 2 এর নিচে 98, মোট আণবিক ভর 100 এর মধ্যে সমান 2 গুণিত 100 নিচে 98। এইভাবে এইরকম পদ্ধতিতে এটা বোঝানোর জন্য তোমাদেরকে বলা হলো যে যৌগের মোট আণবিক ভর 98 এর মধ্যে একটা নির্দিষ্ট মৌল অক্সিজেনের পরিমাণ হচ্ছে 2, মোট আণবিক ভর 1 এর মধ্যে অক্সিজেনের পরিমাণ 2 এর নিচে 98 এবং মোট আণবিক ভর 100 এর মধ্যে 2.04%। এইভাবে তারপরে সালফারেরটাও বের করা যাবে, অক্সিজেনেরটাও বের করা যাবে। কিন্তু তোমরা সকলেই মনে রাখবে যে নির্দিষ্ট মৌল বিভক্ত মোট আণবিক ভর গুণিত 100, এইরকম করলে তোমার সকলেরই শতকরা সংযুক্তি বের হবে। আর আরেকটা কথা তোমাদেরকে স্মরণ করতে হবে যে বর্তমানে এখন বিশ্বব্যাপী মাদকের ছোবলে যারা অনেক তরুণ এবং ছাত্রছাত্রী মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তোমরা কখনোই মাদক গ্রহণ করবে না এবং মাদক থেকে দূরে থাকবে। মাদকের কারণে সারা বিশ্ব আজ চিন্তিত। তোমরা
সকলেই জানো এবং আমাদের দেশের একটা স্লোগান আছে, মাদককে না বলুন। মাদক থেকে সব সময় দূরে থাকবে। মাদক পরিবার, গোটা রাষ্ট্র এবং জাতি মাদকের কারণে অনেক পিছিয়ে যাচ্ছে। তাই তোমাদেরকে আবারও সকলের সুস্বাস্থ্য এবং বাড়িতে ঠিকমতো পড়াশোনা চালিয়ে যাবে এই কামনা করে আমি এই ক্লাস থেকে ক্লাস সমাপ্তি ঘোষণা করব।